সন্ধ্যাবেলা যখন নোটিশগুলো টিভির পর্দায় দেখলাম, জানলাম, তারপরেই ফোন এসেছিল রাত্রেবেলা, যেই নোটিশগুলো কেন দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে আমি জানি না, কি কেন আমার নলেজে নেই। অফিসার্সদের যারা নোটিশ ইস্যু করেছে তাদেরকে ডাকো, তাদের সঙ্গে কথা বলো, তাদেরকে সাসপেন্ড করো, এই। গত 18ই মে রাতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তৈরি নকশা বহির্ভূত কাজ নিয়ে 74 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাসের উপর নানা রকম চাপ সৃষ্টি করা হয়, ঠিক সেই সময়েই তড়িঘড়ি তিনি সিদ্ধান্ত নেন চেয়ারম্যান পদ থেকে ইস্তফা নেওয়ার। কোনো রকম দুর্নীতির পথে পা বাড়াবেন না বলেই তার এই দুঃসাহসিক সিদ্ধান্ত। অভিষেকের বাড়ি সম্পর্কিত দুর্নীতি নিয়ে কি বক্তব্য রাখলেন প্রাক্তন চেয়ারম্যান ও 74 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস, শুনে নেব। এখন এটা পরিষ্কার যে অভিষেক ব্যানার্জির বাড়ি বানানো হয়েছে স্পেশাল স্যাংশন নিয়ে, কিছু না নিয়ে, যা নিয়ম বহির্ভূত, নিয়মের বাইরে। এবার যারা স্যাংশন দিয়েছে সেই সব কাউন্সিলর আর অফিসারদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার পরিকল্পনা চলছে বা এরকম কিছু আপনার কানে এসছে? আমি তো নোটিশ দেওয়ার দিন থেকেই জানলাম, এবং আপনি যেটা বলছেন না, আমি তো এটা মোটামুটি কি বলবো, টিভি নিউজ চ্যানেলে ফার্স্ট দেখলাম, আর যে নোটিশগুলো গেছে সেই নোটিশগুলোকে কেন্দ্রবিন্দু করেই তো আমার রেজিগনেশনটা হলো। আর যদি আপনার দেখুন, আজকে বিল্ডিং ডিপার্টমেন্ট, এটা প্রথম না, অনেক বিল্ডিং এ এর আগে যেখানে হয়েছে নোটিশ গেছে, মানুষ তো কমপ্লেন দেয়, এখন অনলাইন পরিষেবা অন আছে কেএমসি, এখন সবাই বাড়ি বসেও আপনার অনলাইন কমপ্লেন দিতে পারে। আমাদের কাছে আমি যখন চেয়ারম্যান ছিলাম, লোকে কমপ্লেন দিত, আমরা বিল্ডিং ডিপার্টমেন্টে পাঠাতাম বা বলতাম অফিসারদের দেখুন, টেক কেয়ার করুন। তো এটা তো মানুষ অনলাইন করতে পারে, এবং নোটিশ যখন গেছে বিল্ডিং ডিপার্টমেন্টে, তারা তদারকি করবে, দেখবে, বাড়ির কাগজপত্র দেখবে, এগুলো তো বিল্ডিং ডিপার্টমেন্টের কাজ। দেবলীনাদি, প্রথম যখন আপনাকে চার্জ করা হয় এই ব্যাপারে যে আপনি কেন দেখেননি এই বাড়ির ব্যাপারে আপনি কেন দেখেননি, সেখান থেকে কি আপনার মনে হয় যে আপনার এই সময় এটাও দেখা উচিত যে কোন কাউন্সিলররা অ্যাকচুয়ালি স্পেশাল স্যাংশন দিয়ে ওই বাড়িগুলো তৈরি করতে হয়েছে, যাতে নাকি ফাইনাল ন্যায় হয়, শুধু আপনার মানে ব্যাপারটা নয়, কিন্তু একটা ন্যায় হয়, জনগণের একটা ন্যায় হয়, সেটা সেই মানে সেখানে কি আপনি কিছু ভাবছেন যে কারা এটা দিয়েছে সেটার ব্যাপারে আপনি দেখবেন, সেই স্যাংশনটা দেওয়া হয়েছে সেটার ব্যাপারে আপনি দেখবেন বা কারোর সাথে আলোচনা করবেন? আমি তো এখন পদেই নেই, আর চেয়ারম্যান পদটাই তো আমি ছেড়ে দিয়েছি। আর যদি পদে আপনার নেই, ঠিক কথা, কিন্তু যেটা বললাম, আমাদের এখতিয়ার পড়ে না এইটা দেখার যে আমরা কারোর আপনার মানে নোটিশ দিচ্ছে কিনা, বা বিল্ডিং এর কে কিরম বাড়িতে ডিজাইন বানাবে, এগুলো সম্পূর্ণ বিল্ডিং ডিপার্টমেন্ট আছে। একটা কলকাতা কর্পোরেশনের নিজস্ব কতগুলো বিভাগ আছে, তার মধ্যে একটা বিল্ডিং ডিপার্টমেন্ট আছে। এটা আমি যেটা বললাম, আমি কেন কোনো চেয়ারম্যান বা মনে হয় কোনো কাউন্সিলরের এখতিয়ারেই পড়ে না এটা দেখার। তো সেইখানে আধিকারিকরা যারা দেখবেন কাগজপত্র ঠিক আছে কিনা, তারা বাড়িতে যাবেন, ইন্সপেকশন করবেন, ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন। দেবলীনাদি, আপনার লম্বা পলিটিক্যাল ক্যারিয়ারে অ্যাজ আ ব্যুরো চেয়ারম্যান অর অ্যাজ আ কাউন্সিলর, আপনি কি কখনো অবৈধ নির্মাণের জন্য প্রেশার ফেস করেছেন, ওপর থেকে কোন রকম প্রেশার স্যাংশন করে দেওয়ার জন্য প্রেশার ফেস করেছেন? না, যেটা সত্যি সেটাই বলবো, যেটা আমি বললাম, এতদিন আমাকে সত্যি কিছু ফেস করতে হয়নি, কিন্তু এই 18 তারিখ আমাকে ফেস করতে হয়েছে। যাই জন্যই বললাম যে এটা আমি ডিজার্ভ করি না, একদমই ডিজার্ভ করি না যে এইভাবে আমাকে প্রেশারাইজ করা হবে। বাড়ি স্যাংশন অথবা ডিমলিশন কি সম্ভব কেএমসি চেয়ারম্যানের নলেজ ছাড়া? এটা একদমই আমাদের নলেজ ছাড়াই সম্ভব। কেননা দেখুন, আমি তো চেয়ারম্যান, আমার উপরে এমআইসিরা রয়েছে, তার উপরে মহানাগরিক রয়েছে, আমি তো একদম নিচু লেভেল, যেটা বললাম একদম জিরো লেভেল আমারটা। সেখানে আমাদের কোনো দরকার পড়ে না। এটা মানুষ কমপ্লেন দিচ্ছে, বিল্ডিং ডিপার্টমেন্ট যাচ্ছে, দেখছে, তারাই ইস্যু করে নোটিশগুলো। আচ্ছা, যে কোনো বাড়ি, আজকে আমি অভিষেক ব্যানার্জি বাড়ি বলে পার্টিকুলারলি বলছি না, যে কোনো বাড়ি স্পেশাল স্যাংশন যদি দরকার হয় কিছু একটা পার্ট বিল্ড করার জন্য বা এক্সটেন্ড করার জন্য, সেখানে পারমিশন, আইনত পারমিশন কারা দেন? আমরা দিই না। আমি অন্তত জানি যে চেয়ারম্যান দেয় না, সেটা বলতে পারি।
বাকি কে দেয়, কোথা থেকে দেয় সেটা আমি তো বলতে পারবো না, কিন্তু চেয়ারম্যান বা চেয়ারপারসনরা দেয় না, আমি দিইনি সেটা আমি বলতে পারবো। দেবলীনাদি, আপনাকে কি ধরনের প্রেশার টিএমসি শীর্ষ নেতৃত্ব দিয়েছিল যাতে অভিষেক ব্যানার্জির বাড়ি সংক্রান্ত নোটিশ না যায়? ফাইল গায়েব করে দিতে বলেছিল বা ডকুমেন্ট অ্যাড করতে বলেছিল, বা এক্স্যাক্টলি কি কারণে আপনি এগেন আপনি আমাকে- নিজেই বললেন যে আমি হ্যাঁ, তড়িঘড়ি এটা করতে হাতে রেখে। হয়েছে, হ্যাঁ, আমার তড়িঘড়ি রেজিগনেশনটা আপনাকে কেন দিতে আমাকে হলো? যেই কারণে আমাকে করতে হয়েছে রেজিগনেশনটা, সেটা হচ্ছে ওই 18 তারিখ সন্ধ্যাবেলা যখন নোটিশগুলো টিভির পর্দায় দেখলাম, জানলাম, তারপরেই ফোন এসেছিল রাত্রেবেলা, যেই নোটিশগুলো কেন দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে আমি জানি না, কি কেন আমার নলেজে নেই। অফিসারদের যারা নোটিশ ইস্যু করেছে তাদেরকে ডাকো, তাদের সঙ্গে কথা বলো, তাদেরকে সাসপেন্ড করো, এই কথাই হয়েছে। এর বাইরে কিছু না। না, মানে আপনার কাছে সময়ের অভাব কেন ছিল যে তাড়াহুড়ো করে কেননা দেখুন, রেজিগনেশনটা? রাত্রিবেলা তো সব সরকারি অফিস তো বন্ধ থাকে, সরকারি অফিসে সেখানে কেউ থাকেও না, হিসেব মতন আমাকে রেজিগনেশন করতে গেলে সরকারি নিয়ম মেনেই রেজিগনেশনটা করতে হবে। আর সেইখানে আমি রাত্রিবেলা 9টা-10টার সময় কোথায় গিয়ে কাকে আমি চিঠিটা দেবো? সকালবেলা আমাকে ওয়েট করতে হবে, অফিস আওয়ার্সের সময় আমাকে অফিসে গিয়েই সে জমাটা করতে হবে, তাই জন্য আমি পরের দিন চিঠিটা পাঠিয়েছি। অভিষেক ব্যানার্জির বাড়িতে অনেক ধরনের বিল্ডিং প্ল্যান করা হয়েছে, বাড়িতে অনেক ডিভিয়েশন করা হয়েছে, সেটার ভিত্তিতে ধরে নতুন সরকার কি বাড়িটা ভেঙে দিতে পারে বা সিল বলবো না, ভেঙে দিতে পারে? কারণ অবৈধ কনস্ট্রাকশন বা এক্সটেনশন যেটা স্যাংশন ছাড়া হয় সেগুলো তো ভেঙে দেওয়া হচ্ছে। দেখুন, যেরকম আপনি আইন আছে, যখন আইনটা আইনের পথে চলবে, সেখানে নতুন রাজ্য সরকার এসছেন, তারা 1 মাসও সেই সরকার হয়নি, মানুষকে তো সময় দিতে হবে, সুযোগ দিতে হবে, এখনো 5 বছরের মধ্যে সবে 1 মাসও কমপ্লিট হয়নি। মানুষের সেই জায়গাটা একটু ধৈর্য রাখতে হবে, কাজ করার সুযোগ দিতে হবে। নতুন সরকার এক মাসে বসে সবকিছু হয় না। আর এই যে ডেভিয়েশন প্ল্যানের কথা বলছেন, আমি অন ক্যামেরায় আপনাদের বলছি যে আমি কেন, আমার মনে হয় আপনার কি বলবো, কোনো মানুষেরই, কোনো লোকেরই সুযোগ হয়নি ওই বাড়ির ভেতরে যাওয়ার বা দেখার। কিন্তু যেটা ডেভিয়েশনস গুলো হয়েছে বা কি হয়েছে, এটা যারা নোটিস করেছেন সরকারি আধিকারিকরা, তারা গিয়ে চেক করতে পারবেন যে অ্যাকর্ডিং টু প্ল্যান বা কি। এটা আমাদের মানে দায়িত্বের মধ্যে, এটা আমাদের এখতিয়ারে আসে না। দেবলীনাদি, আপনার কাছে যখন চিঠি এসেছিল যে আপনি কেন দেখেননি এই জিনিসগুলো, আমার কাছে কোনো চিঠি আসেনি। আচ্ছা, মানে কোনো যে ওভার টেলিফোন কথা হয়েছে, ওভার টেলিফোন কথা হয়েছে, আমি তো বললাম ফোন এসেছিল, মৌখিক ভাবে আপনাকে বলা হয়েছিল যে আপনি কেন এগুলো দেখেননি। তো সেখানে কি শুধু অভিষেক ব্যানার্জি শান্তিনিকেতনের বাড়ির কথা হয়েছিল, না ওনার অন্য প্রপার্টিজের ব্যাপারেও কথা হয়েছিল? প্রপার্টিজ আছে তো, কিন্তু সবকটা প্রপার্টিজ বোরোনয়ের আন্ডারে নয়, বিভিন্ন আরো বোরো আছে, সেই বোরোর আন্ডারেও আছে, কিন্তু যতগুলো প্রপার্টিজ আমাদের বোরো আইনের আন্ডারে পড়েছিল, সেই প্রপার্টিজের সঙ্গে যে নোটিশগুলো সার্ভ করা হয়েছে সেইটার ব্যাপারেই আমাকে বলা হয়েছিল, যে কেন আমি জানি না বা দেখিনি, যেহেতু আমি বোরো কমিটির চেয়ারম্যান ছিলাম, তা আমার নলেজে নেই কেন। দেবলীনাদি, আপনি যখন রেজিগনেশন দেন, রেজিগনেশন দেওয়ার সময় আপনি বলেছিলেন আমি গান্দা কাজ করতে পারবো না। কি খারাপ কাজ করতে বলা হয়েছিল? দেখুন, একটা নোটিশ দিচ্ছে, ডিপার্টমেন্ট আছে, আপনার কাজ, আপনি সাংবাদিকতা করছেন, এটা তো আমার কাজ নয়। আপনি যত সুন্দরভাবে প্রেজেন্টেশন করে আমাকে কোয়েশ্চেন করছেন, আমি কি পারবো? আমার তো এটা সাবজেক্ট নয়। আবার যখন আমাকে এখন বলবে যে ডাক্তারের রোল প্লে করো, ডাক্তারের কাজ ডাক্তার করবে, উকিলের কাজ উকিল করবে, আপনার কাজ আপনি করছেন, তেমন আমারও যেটা কাজ আমি সেটা করবো। আমাকে লোকে রাস্তার লাইট বন্ধ বলবে, আমি সেটা কাজ করবো। আমাকে আমার এলাকার যারা ভোটার তারা বলবে যে এখানে আমাদের ময়লা পড়ে আছে, ময়লাটা তুলে দিন, কি এখানে আমাদের এই সমস্যাটা হচ্ছে, জলটা কম পড়ছে বা কলটা ভেঙে গেছে, ঠিক করে দিন, এটা আমার সাবজেক্ট। কিন্তু আমার যেটা সাবজেক্টই নয়, আপনি আমাকে সেইখানে বলছেন সেই রোলটা প্লে করতে, আমি কি করে করব? যে টিএমসি যদি আবার সংগঠিত ভাবে গড়ে ওঠে, দল ঠিক করে সব ঠিকঠাক করে ওঠে, আপনি কি ফেরত যাবেন অ্যাজ এ ব্যুরো? আপনাকে যদি বলা হয় আপনি কি 9 নম্বর ব্যুরো চেয়ারম্যান হিসেবে ফেরত যাবেন? না, 9 নম্বর ব্যুরো চেয়ারম্যান হিসেবে ফেরত যাবো না। যে চেয়ারটা সিলেক্টেড চেয়ার, ওটা আপনারা তো জানেন, ওটা তো সিলেক্টেড চেয়ার, কিন্তু আমি ইলেক্টেড চেয়ারকে সম্মান জানাই, কেননা মানুষের রায়, যেটা বললাম ম্যান্ডেট, তারা আমাকে ওখানে নির্বাচিত করেছেন। সেই চেয়ারটাকে আমি সেই মানুষের চিন্তা ভাবনা, আমার ওয়ার্ডের 74 নম্বর ওয়ার্ডে যারা বাসিন্দা, তাদেরকে আমি অন ক্যামেরা ধন্যবাদ আবার জানাচ্ছি, আমার নমস্কার, কৃতজ্ঞতা প্রণামও জানাচ্ছি। এই কারণে, কেননা তাদের ম্যান্ডেট ছিল বলেই আমি এই চেয়ারটাতে বসতে পেরেছি।
নাহলে আমি এসে তো নিজের ক্ষমতা নেই যে আমি এসে এই কাউন্সিলের চেয়ারম্যানটায় বসে গেলাম। আর যেটা বোর্ডের চেয়ারম্যান ছিল সেটা হচ্ছে আপনার সিলেক্টেড চেয়ার। আমি সত্যি আমার ওয়ার্ডের মানুষের কাছে কৃতজ্ঞ এই কারণে যে তারা আমাকে ভালোবাসা, আশীর্বাদ, সমর্থনটা দিয়েছে, এবং এইটা আমার মাথায় করে আমি রেখে দিয়েছি। এই আশীর্বাদ এটা আমার অ্যাসেট, এইটা আমার মনের মণিকোঠায় থাকলো। কেননা পথই পথকে পথ দেখাবে, এটাই মানে হওয়া উচিত। এই ভালোবাসাটা অনেক অমূল্যবান, এই আশীর্বাদটা অনেক অমূল্যবান, এটা পেতে অনেক সময় লাগে মানুষের। সেইটা অনেক দামি একটা অ্যাসেট আমার কাছে। আমি তাই কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার প্রণাম জানাচ্ছি, ধন্যবাদও জানাচ্ছি। কিন্তু যেটা বললাম যে যে চেয়ারটা সিলেক্টেড চেয়ার, সেটার প্রতি আমার কোনো মায়া মোহ কিছুই নেই। মানুষের জন্য কাজ করেছি, মানুষের জন্য কাজ করছি এখনো। আগামী দিন মানুষ যদি চায় নিশ্চয়ই আমি কাজ করব, কিন্তু কোনো ভুল চাপে কাজে মাথা নত করা বা নতি স্বীকার করে বা অনৈতিক কোনো কিছু আমার উপর চাপিয়ে দিয়ে জোর করে করিয়ে নেওয়া, সেটাতে আমি সঙ্গ দেব না বা সাথ দেব না। কাউন্সিলর হিসেবে কাজ করতে করতে আবারও যদি কখনো আপনি দেখেন যে এমন কিছু হচ্ছে যেটা অন্যায় এবং আপনার উপর একটা অন্যায় প্রেশার এসে পড়েছে, তখনই কি আপনি রিজাইন করবেন, না আপনি শীর্ষ নেতৃত্বের কাছে আগে পৌঁছানোর চেষ্টা করবেন? দেখুন, শীর্ষ নেতৃত্বর কাছে কি পৌঁছবো এখন, কেননা যেভাবে এখন আমাদেরকে এতদিন, তো আমি আমারটা বলছি যে যেটা আপনি বললেন যে অনেক কাউন্সিলর তারা কি পৌঁছতে পারেনি, বা এটা আমার মনে হয় এই প্রশ্নটা এখন আমার মনে আর আসে না, বা আমার মাথায় এখন আর নেই। একটাই চিন্তা এখন, আমি যে কটা দিন আছি চেয়ারে বা যতগুলো দিন এখন পাবো, সে কটা দিন মানুষের জন্য, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছি, ওইটুকুনি করি। বর্ষা আসন্ন, মানুষের যে অভাব অভিযোগ যতটুকুনি আমার দ্বারা অন্তত হবে, আমার ক্ষুদ্র ক্ষমতা, আমার তো খুব বেশি ক্ষমতা নেই, আপনারা জানেন একটা কাউন্সিলরের ক্ষমতা কতটুকুনি থাকে, সেই ক্ষুদ্র ক্ষমতার মধ্যে যতটা পারা যায় সাহায্য করব। এবং সেদিনকেও যে বললাম, আপনার পরশুদিন মিটিং হয়েছে, নতুন আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও এসেছিলেন, এবং উন্নয়নেরই আলোচনা হয়েছে। এলাকার উন্নয়ন হোক, সুন্দরভাবে মানুষ থাকুক, জনগণ থাকুক, হিংসা নয়, শান্তি চায় মানুষ, উন্নয়ন চায়, সেই উন্নয়নটাই এগিয়ে চলুক। নতুন সরকারকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। মুখ্যমন্ত্রী সেদিনকে এসেছিলেন, শুভেন্দু অধিকারী, তাকেও আমার শুভেচ্ছা অভিনন্দন রয়েছে। বাংলার মানুষ যে ম্যান্ডেট দিয়েছে, তারা উন্নয়ন চায়, উন্নয়ন এগোক, উন্নয়নটা ভালোভাবে হলে মানুষ পেলে আমরা সেটাতেই খুশি।